ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় এখন ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। আমাদের আর কিছু ছেড়াছেড়ি লাগবে না, যা ছেড়ার আপনাদের নিজেদের গুলোই ছিড়ুন। আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোন নিউজ চ্যানেল চলবে না। কেন? আমাদের কিছু আপনাদের নিতেও হবে না, আর আমাদের কিছু আপনাদের দেখতেও হবে না। কেন? আপনারা আপনাদের ওই রিক্সা আর ওই কলা গাছের তৈরি সাবমেরিন নিয়ে আপনারা থাকুন। আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি এই আইপিএল যদি চলে তাহলে অবস্থা একদম করুণ বানায় ফেলবো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আব্বুর রিক্সা চালানো টাকায় খেয়ে খেয়ে শরীরে অনেক মেদ জমিয়ে ফেলেছে। কাজ করো, তোমার পোয়াখানা নিজে হিটারের উপর রাখো, দেখবে শরীরে যত চর্বি বা মেদ জমেছে আপনা আপনি ঝরে যাবে। আইপিএল কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? ওই বাইনচোদ গুলাই তো নিয়ে গেছিল। এই কাংলু, বাঞ্চিত কারে কোষ? তাও সত্য। তোরা বেহেনচোদ বলে কি সবাইকে কি একরকম ভাবিস? কথাটা ঠিকই বলেছেন। আর হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে আমরা কিন্তু ওইভাবে নিয়ে আসিনি যেমন ভাবে তোরা বলছিস। ওকে অকেশনে তোলা হয়েছিল, অকেশনে তুলে তবেই নেওয়া হয়েছে। সত্যি 100% সত্যি। আর ওকে যে আবারও তোদের দেশে মানে কাংলুদের দেশে পদে লাথি দিয়ে ভারত বের করে দিল, তার কারণ সে একটাই। এর কারণ হচ্ছে ওই যে তোরা বলিস না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোদেরকে দেখিয়ে দিলাম যে এটা ঢাকা না, এটা হচ্ছে দিল্লি। তাই তো তোদের লাথি দিয়ে আবারও তোদের দেশে ফিরিয়ে দিলাম। আর এর কারণ হচ্ছিস তোদের মতন লোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আরে কাংলু, কাটা আমাদের গায়ে লাগেনি, কাটা লেগেছে তোদের গায়ে। আমরা তোদের অকাতকে বুঝিয়ে দিলাম কেংলুদের পিছে লাথি মেরে। শুধু মুস্তাফিজুর রহমানকে না, মুস্তাফিজুর রহমানের পদে লাথি মেরে সমগ্র বাংলাদেশিদের বুঝিয়ে দিলাম তোদের অকাত মানে পায়ের নিচে। আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেল আইপিএল চলে, তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ সেটা দেখে তোরা ওটাতে চলিস। তোদেরকে ভিক্ষার থালা ধরাই দিব সারা বাইনচোদের দল। আরে মাদ্রাসা ছাপ কেংলু, তোকে এমনি কি বলি তোদের শিক্ষার অভাব রয়েছে। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। আরে কেংলু, তোদের মতন বালছালা আর কাংলুরা আমাদের খেলা না দেখলে আমাদের বালডা ছেড়া যায়। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। তোদের দেশের একটু ভালো করে ঘরের ভিতরে খোঁজ নিয়ে দেখ, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে বা যতগুলো নিউজ রিপোর্টার চ্যানেল আছে, তারা অলরেডি খেলা শুরুর আগে থেকেই কোটি কোটি টাকা নিয়ে রেখেছে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টকে চালানোর জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। এবার ক্ষতিটা কার হলো? কোটি কোটি টাকা তারা যে নিয়ে রেখেছিল সেগুলো সব রিটার্ন করতে হলো। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। এবার যদি তোরা আমাদের খেলা দেখতে গিয়ে বা আমাদের খেলা না দেখার জন্য যদি তোরা মোবাইল টিভি ভাঙিস, তাতেও আমাদের বাল ছেড়া গেল। ক্ষতি কাদের হলো? তোদের হলো। বাল ছেড়া ছেড়ে চুল ছেড়া ছেড়ে কারে করবি? তোরা নিজেদের মধ্যেই করবি, যেমনটা আগে থেকে করে আসছিস। হ্যাঁ, তাতে কার বালটা ছেড়া গেল? তোদেরই গেল। আমাদের কি বাল ছেড়া গেল? ঘন্টা। আরে কাংলু, কইলি না যে ভিক্ষার থালা ভারতের হাতে ধরাই দিবি? তোরা কি ধরাই দিবি? আমরা তো অলরেডি তোদের হাতে ধরাই দিয়েছি। একটু খুলে বলুন কিভাবে? দেখ, আল্লাহর নাম নিবি, 8টা থেকে 7টা করে শুয়োরের বাচ্চার মতন কায়দা করবি। কি আশ্চর্য কথা। রাস্তার ধারে হাতে বাটি ধরিয়ে দিয়ে বলবি আল্লাহকে নাম পার কুছ দে দো। যেমনটা বিশ্বের সব থেকে বড় ভিখারি তোদের আব্বু মানে পাকিস্তান, এখন 2 নম্বর ক্যাটাগরিতে পড়ে গেছিস তোরা। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। একবার নিজেদের অলিগলিতে গুলোতে দেখ, আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা, আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। কিছু মনে পড়ে? ভিডিওটা দেখ। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে, আর এবার আমরা বাঙালিরা আর টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়াতে যাচ্ছি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। বাংলাদেশ ভারতে খেলতে আসবে না, তাতে ভারতের বালটা ছেড়া যায়। বাংলাদেশ বিশ্বকাপেও খেলতে আসবে না, তাতেও ভারতের বালটা ছেড়া যায়। যদিও একদিকে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিভাবে? বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ না, একদিকে কিন্তু চিন্তা করলে ঠিকই আছে সিদ্ধান্ত। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। কারণ বাংলাদেশের খেলার যে অবস্থা, বাংলাদেশ যে যাইবো না এটা কিন্তু খারাপ সিদ্ধান্ত নেয় নাই। মানে কি একটা অবস্থা, কি কম। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। ওদের দ্বারা কোনো বালডাই হবে না। ওই মায়ের দোয়া ক্রিকেট টিম আর আল্লাহর দোয়া ক্রিকেট টিম সেই আসবে না, সুপার 4-এ যেতে পারবে
না বিশ্বকাপে খেলে তারা কাপ নেওয়ার ক্ষমতা রাখে, না একটা ভালো করে ম্যাচকে জিতে সেই ম্যাচকে বার করার ক্ষমতা রাখে। সত্যি উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। তার থেকে বরং অপমানিত হওয়ার থেকে, নিজের দেশে ট্রোল হওয়ার থেকে তোরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগেই তোরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস যে আমরা খেলতে যাব না। যাই হোক, নিজেদের অকাত নিজেরা বুঝতে পেরেছিস, এটা সে দেখেই বা এটা শুনেই আমাদের ভালো লাগছে। কামলু, আগে ভালো করে খেলা শিখ, তারপরে ভালোভাবে খেলার কথা ভাবিস। আমি বুঝি না, তোদের জন্য খেলা মানায় না। তোরা ওই মাঠে বলদ দিয়ে হাল চাষ কর, ওটাই তোদের জন্য সব থেকে ভালো। আর ওটাও যদি না পারিস, হাতে কাটুরা নে, তোদের আব্বুর মতন আল্লাহকে নাম পার কুছ দেবে বলে রাস্তায় বসে পড়, ওটা সব থেকে তোদের জন্য সুইটেবল। হ্যাঁ, अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। ইন্ডিয়া আমাদের জাতের শত্রু, আমাদের মাটি এবং মানুষের শত্রু। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। শালা দেখে মনে হচ্ছে এই লুঙ্গি বাহিনী কাংলু মাদ্রাসা চাপ সকালবেলায় উটের মুত পান করে এসে মিডিয়ার সামনে লেকচার দিতে লেগেছে। Kanglu, I am from Superpower Bangladesh. I only bite Pakistani and Turkish girls. Oh yes, daddy harder. আর এই কাংলুকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, সেটা কি শুনবেন? চলুন বলেই দিই। सर में टूपी मुंह में पान, घर का माल घर में इस्तेमाल, 7 बच्चा पंचर की दुकान, ये हर कांगलू की पहचान। हाँ বাংলাদেশকে ইন্ডিয়া মুক্ত করতে হবে। कौन है ये लोग? বাংলাদেশ ইন্ডিয়ার ইন্ডিয়ার সমস্ত ले कांगलू, ভারতের সম্পর্কে বলতে গিয়ে গাড় ফেটে গাড় দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। আরে কাংলু, ভারতের সম্পর্কে পরে বলিস, তোর গাড় ফেটে ধোঁয়া বাড়াচ্ছে, আগে তুই বস, রিল্যাক্স হো, আগে উটের মুখ একটু পান করে নিজের এনার্জি বাড়িয়ে নে, দেন আবার ভারত বিরোধিতা করিস। হাই রে, আর কি বলবো কাংলু। অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। আপা, ও আফা, আপনাদের বয়কটে ভারতের বালটাও ছেড়া যায় না। মানে হ্যাঁ, এই যে মিডিয়ার সামনে ভারত বিরোধিতা, ভারত বয়কট, কাফেরদের বয়কট করার কথা বলছেন, এই তো মিডিয়ার সামনে লেকচার দিবেন, দিয়ে বাড়ি যাবেন, গিয়ে শীতের মুখে মাখা যে ক্রিমটা মাখবেন সেটাও ইন্ডিয়ান পণ্য, মুখের ঠোঁটে মানে লিপস্টিক যেটা দেবেন সেটাও ইন্ডিয়ান পণ্য, এমনকি খেতে বসে ভারতীয় চাল, ভারতীয় ডাল, ভারতীয় লঙ্কা, ভারতীয় পেঁয়াজ। হ্যাঁ, ওগুলো তো পিছনে হয়, তাই ওগুলোকেও দেখবে না। সামনে যখন আসবেন তখন আবারও শুরু হয়ে যাবে ভারত বয়কট, ভারতী। আচ্ছা বলছি, আপনারা কাফেরদের যে এইভাবে জিনিসগুলো খাচ্ছেন পিছনে, মানে পর্দার পিছনে, এটা আপনাদের ঈমান নষ্ট হচ্ছে না? কথাটা ঠিকই বলেছেন। আপা, আপনি বলে দিন, কাফেরদের জিনিস ছাড়া আপনারা কি চলতে পারেন? বাস্তবতা হলো কাফেররা মুসলিম ছাড়া দিব্যি চলছে, চলতেও পারবে। আপনার বুদ্ধি ভালো। কিন্তু মুসলমানরা কাফেরদের বাদ দিয়ে দিলে এক মুহূর্তও টিকতে পারবে না। কেন? চীন অমুসলিম দেশ, তাদের বাঙালি মুসলমানের একটি সুতাও দরকার নেই। আপা, সহজ ভাষায় কন না কেন যে কাফেরদের বয়কটে আপনাদের বালডা ছেড়া যায়, কিন্তু আপনাদের বয়কটে কাফেরদের বালডা ছেড়া যায় না। অথচ আমরা চীনা পণ্য ছাড়া 1 ঘন্টাও চলতে পারি না। মোবাইল, জিপিএস, গুগল ম্যাপ, মক্কায় কোথায় যাব, মদিনায় কোন হোটেলে থাকবো, সবই কাফেরদের সফটওয়্যারের উপর নির্ভরশীল। ইন্ডিয়া তোদের আইপিএল কে চুদি, তোদের আইপিএল এর মুখে মুতি মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই। ওকে, সমস্যা নাই, মুস্তাফিজ খেলবে না তোদের আইপিএল, তাতে বাংলাদেশের কি বাল যায় আসে? তোদের গরুর মুখ খাওয়া পাবলিকের আইপিএল আমরা খেলার প্রয়োজন বোধ মনে করি না। বিসিবি কে বলতেছি, যারা আমাদের এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না, তাদের দেশে কিভাবে আমাদের অল টিম নিরাপত্তা পাবে? সুতরাং টি-20 বিশ্বকাপ আমরা ভারতে খেলবো না, আমাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করা হোক। যদি আইসিসি সেটা করতে না পারে, তাহলে টি-20 বিশ্বকাপ বয়কট, লাউড এন্ড ক্লিয়ার। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তোদের বাংলাদেশকে চুদি, তোদের বাংলাদেশের মাকে চুদি, তোদের বিসিবি কে চুদি, তোদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চুদি, তোদের 14 গোষ্ঠীকে চুদি। আরো জোরে কাঁধ বাড়া, আরো জোরে কাঁধ বাড়া। আইপিএল কাজরা মুক্ত করেছে মারা, মুস্তাফিজুলকে সরিয়ে দিয়ে ঠিক করেছে মারা, ঠিক করেছে। তোরা আইপিএল দেখিস কি দেখিস না, তাতে আমাদের বাল ছেড়ে গেল। তোরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেললি কি খেললি না, তাতে আমাদের বাল ছেড়ে গেল। তোরা দেশের মানচিত্রে থাকিস বা না থাকিস, তাতে সারা বিশ্বের বাল ছেড়ে গেল। তোরা টি-20 ওয়ার্ল্ড কাপ যত না খেলবি তত মঙ্গল ভাই। টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাজরা মুক্ত হবে, ক্যাজরা হাটাও, টি-20 ওয়ার্ল্ড কাপ নিট অ্যান্ড ক্লিন করো, পরিষ্কার করো। তোদের মতন ক্যাজরাগুলোকে যত সাইড করবে তত টি-20 ওয়ার্ল্ড কাপ আরো বেশি ভালো হবে, ঠিক আছে? তোরা মানে আইপিএল না দেখলে ভারতবর্ষের বাল ছেড়ে যাবে, আমরা বাল ছেড়ে যাবে। 150 কোটি ভারতবর্ষ,
ভারতবর্ষের 150 কোটি পপুলেশন, তারা দেখবে মারা আইপিএল। ওই 17 কোটি আওয়াল চোদার জন্য মারা টিআরপি বাল হবে লেওরা। তোদের মুখে 180 বাটি লেওরা রস দেবো খান কিচ্ছিল, বুঝেছিস? মাদার চোদ কাছে না, নিজেদেরকে এত প্রায়োরিটি দিস না মারা, ঠিক আছে? কোন দিন ভাই লুঙ্গি তুলে ভোগা মেরে দিয়ে চলে আসো নিঃশব্দে, মারা বুঝতেও পারবি না। দেখবি সারা বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশ গাঁ মারা গেছে, ঠিক আছে? লাউড অ্যান্ড ক্লিয়ার। চল ফট মাদার চোদ, হাট খান কিচ্ছিল। ছিঁড়তে পারে না নুনুর কেশ, নাম দিয়েছে বাংলাদেশ, পারে না বাল ফেলাতে উঠে পড়ে রাত দুপুরে। যাই হোক বন্ধুরা, আবারও বলে যে আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে শুধুমাত্র জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবেই দেখুন। ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। যেটাই হোক, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও একটি বাংলাদেশীদের নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।